কি এটা? দাদা এটা দুর্গা ঠাকুর হচ্ছে। দুর্গা? হ্যাঁ দুর্গা। আরে বাপ রে, কি হলো দাদা? এটা দুর্গা বানাচ্ছেন? ভয় পেয়ে গেলেন না? আরে আমার মাথাটা ঘুরে গেল, চক্কর দিল হট করে। মাথা ঘুরলে তো হবে না। একটু জল দেন, জল খাই, জল খাই। আমরা তো দুর্গা ঠাকুর। দেখুন 115 ফুট দুর্গা বানাচ্ছে রানাঘাট কামালপুর। মাথার মূর্তিটা, খালি মুখের মূর্তিটাই আছে 25 ফুট। নাকটা চোখটা দেখুন কত বড়, খালি গলাটা দেখুন, গলাটাই আছে 6 ফুট। নেমে গেছি রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশনে কেন নেমেছি পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। কোনো দিন দুর্গাপুজোয় রানাঘাটে আসিনি, দুর্গাপুজো উপলক্ষে। হ্যাঁ, কালী পুজোয় কিছু কিছু ভালো পুজো হয়, কিন্তু দুর্গাপুজোয় এবার স্টেশন থেকে শুরু করে টোটাল সমস্ত গাড়ি, টোটো, অটো, ম্যাজিক যাই বলুন, এই রানাঘাট স্টেশন থেকে ধানতলা অবধি বিজি থাকবে। কেন বিজি থাকবে পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। তো রানাঘাটে নেমে গেছি। রানাঘাটে নেমে এখন যাব কোথায়? দত্তফুলিয়া রোড ধরে ধানতলা থানার অন্তর্গত কামালপুর। কামালপুর একটা পুজো কমিটি 115 হাত ঠাকুর বানাচ্ছে, দুর্গা ঠাকুর, ওইখানেই যাব দেখতে। কামালপুর চলুন। এই অটো স্ট্যান্ড, অটোতে উঠবো এখন, উঠে যাব কামালপুর। কামালপুরে দেখতে যাব 115 হাত দুর্গা। এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে, অটোতে উঠবো। 30 টাকা ভাড়া দিয়ে অটোতে উঠে গেছি, যাচ্ছি কামালপুর। তো কামালপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে অটো ধরে 30 টাকা ভাড়া ড্রাইভার বলল। তো যাচ্ছি ধানতলা থানার অন্তর্গত কামালপুর 115 হাত দুর্গা দেখতে। অটোতে বসে গেছি, যাচ্ছি কামালপুর। টোটাল রানাঘাট স্টেশন থেকে কামালপুর যেখানে পুজোটা হচ্ছে 23 কিলোমিটার, 23 কিলোমিটারের রাস্তা। নেমে গেলাম আমি কামালপুর, সেই পুজো কমিটির কাছে এসে গেছি, সেই পূজা প্রাঙ্গণে, যেখানে অনেক বড় দুর্গা হচ্ছে। কত বড় দুর্গা হচ্ছে এখনও আমার আইডিয়া নেই, আমি গিয়ে আপনাদের দেখাবো আর নিজেও আইডিয়া নেব। তো চলুন যাওয়া যাক বড় দুর্গা কামালপুর। একদম নতুন জায়গা, নতুন জায়গায় এসেছি, খুব ভালো লাগছে আমারও। আপনারাও সবাই আসবেন, আপনাদেরও ভালো লাগবে। একদম অটোতে উঠলাম, আপনার মনে হয় খুব সম্ভবত 22-23 কিলোমিটার। 30 টাকা করে অটোওয়ালা নিল, এখানে নামিয়ে দিল। তো চারিপাশটা দেখতে দেখতে এলাম, খুব সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। এত অনেকদিন পর গ্রামে এলাম, খুব ভালো লাগলো। দুপাশে সবুজে সবুজ, শান্তশিষ্ট পরিবেশ। আর এইখানে হচ্ছে সেই বড় দুর্গা, যেটা নাকি বিশ্বের মধ্যে 1 নম্বর এবছর। তো চলুন যাওয়া যাক, দেখা যাক। দাদা এটা কি বানিয়েছেন? কি এটা? দাদা এটা দুর্গা ঠাকুর হচ্ছে। দুর্গা? হ্যাঁ দুর্গা। আরে বাপ রে, কি হলো দাদা? এটা দুর্গা বানাচ্ছেন? ভয় পেয়ে গেলেন না? আরে আমার মাথাটা ঘুরে গেল, চক্কর দিল হট করে। মাথা ঘুরলে তো হবে না। একটু জল দেন, জল খাই, জল খাই। আমরা তো দুর্গা ঠাকুর করছি দর্শককে দেখানোর জন্য। আপনি যদি ওই দেখেই যদি মাথা ঘুরিয়ে দেন। এটা দুর্গা করছেন? হ্যাঁ দুর্গা। ওরে বাপ রে বাপ, কি করেছেন এটা? 111 ফুট হাইট হচ্ছে। আমি কোনোদিন এত বড় দুর্গা দেখিনি, তো আমার মাথা ঠিক আমার ঘুরে গেছে। এই দেখুন কত বড় চোখ, কত বড় চোখ, কত বড় নাক, এই দেখুন ঠোঁট। এই মাথাটা দিয়ে, মুখটা দিয়ে 25 ফুট হবে। মাথা দিয়ে মুখ দিয়ে 25 ফুট হবে। এইখান থেকে শুরু হয়েছে এই চূড়া, আপনাদের দেখাচ্ছি। এই চূড়া থেকে শুরু হয়েছে, এই একদম এই দেখুন এই অবধি মাথা, মাথায় 25 ফিট হবে। এরপরে গলা, গলা মিনিমাম 5 ফুট। তারপরে দেখুন এই এখান দিয়ে শুরু হলো এই হাত। হাত কটা আছে? 2টো কেন দাদা? এখনো 8খানা হাত হবে। আচ্ছা, এই দেখুন 8খানা হাত। এইখানে এই 2টো হাত, এখনো 8খানা হাত হবে। এইবার নিচের দিকে আসুন, এই যে এই দেখুন এইখান থেকে এই যে বিশাল কর্মকাণ্ড, এই পা থেকে শুরু করে এই দেখুন লম্বা গেছে পুরো পুরো। বলছে এরা 115 ফুট, বলছে 113 তো ধরে রেখেছি, বাড়তেও পারে। তো এই যে লক্ষ্মী সরস্বতী গণেশ বলছে হাতের নিচে থেকে আসবে, হাতের নিচে থেকে আসবে হচ্ছে লক্ষ্মী সরস্বতী গণেশ। আর পায়ের নিচে ওষুধটা হবে, পায়ের নিচে অসুর হবে। ওষুধটা ধরো প্রায় 40 ফুট অসুর হবে। ওষুধটা। হ্যাঁ, তো দাদা এত বড় কর্মকাণ্ড হঠাৎ আপনাদের মাথায় এলো কিভাবে? এই এত পশ্চিমবাংলার লোককে দেখাতে চাই, পশ্চিমবাংলার লোককে দেখাতে চান। তো এটা একটা বিশাল রিস্ক। কি হয় না
আমি বলতে চাইছি খালি তো শহরের দিকেই হয়, খালি তো শহরের দিকেই হয়, গ্রামে তো এত বড় দুর্গা ঠাকুর হয় না। আপনারা সব গ্রামের লোক মিলে পুজোটা করছেন, গ্রামের লোক মিলেই করছে। পুজোটা করছেন। আমার ভাইপো একাই উদ্যোগ। ভাইপোর নাম কি? সুজয় বিশ্বাস। সুজয়। এটা খরচা তো অনেক দাদা। আচ্ছা, সুজয় বিশ্বাস চালাচ্ছে এখন। এ তো বিশ্ব রেকর্ড করে ফেলবেন, পুরো বিশ্ব জানবে এটা। বিশ্বই তো জানার কথা, বিশ্ব না জানলে আমরা কি করে আমরা লাভ করতে পারি? তো হট করে আপনাদের মাথায় এলো কেন এরকম একটা বড় দুর্গা করবো এখানে? গ্রামের লোক কোথাও দেখতে পারে না, হ্যাঁ, বুঝলেন? আমাদের টার্গেট হলো যে গ্রামের লোককে এটা তো আপনারা কি করছেন? আপনার দেখতে দেখতে শহরের লোক দেখবে, শহরের লোক দেখবে, সারা বিশ্বের লোক দেখবে। না, আমার বক্তব্য হচ্ছে যে আমার তো দেখেই মাথা ঘুরে গেল, লোকও আসবে, লোকের মাথা ঘুরে যাবে, খারাপ হয়ে যাবে, কারণ এই বিশ্বের মধ্যে 1 নম্বর, এটা এত বড় দুর্গা কোথাও হয়নি। তো আপনাদের মাথায় এলো, আপনাদের আইডিয়া আছে এখানে কত লোক হবে? তার জন্য আমরা এই পুরো মাঠটা ছেড়ে রেখেছি। পুরো মাঠ মানে চাষবাস কিছু হবে না? ওই মাঠটা পুরো ফাঁকা থাকবে, কোনো চাষবাস কিছু হবে না এই মাঠে? থাকবে না। দাদা এখানে আপনি চিন্তা করতে হবে না, প্রচুর লোক হবে। আর আপনারা করছেন ঠিকই, আপনাদের মাথায় ঢুকেছে হট করে, কিন্তু এখানে প্রচুর পুলিশ প্রোটেকশন, আপনাদের মেম্বার সবকিছু আপনাদের দিতে হবে সব থাকবে প্রচুর। এটা কিন্তু বিশ্বের মধ্যে 1 নম্বর হচ্ছে। যারা আমাদের পাশেই ধানতলা থানা আছে, প্রশাসন আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রচুর আপনাদের ভলেন্টিয়ার লাগবে, প্রচুর লোক লাগবে। ভলেন্টিয়ার ধরো কামালপুর অঞ্চলটা লাগবে, তারপর আমাদের সাইডে আরেকটা অঞ্চল আছে। আচ্ছা, এই চাষের মাঠ বলছেন, পুরো চাষ বন্ধ হয়ে যাবে? এটা পুরো চাষ বন্ধ হয়ে যাবে। চাষ বন্ধ হয়ে এখানে টোটাল মেলা ফেলা হবে কি? মেলা টেলা সবই হবে, মেলা দোকান টোকান সব হবে, নাহলে তো অনুষ্ঠানই হবে। বিশাল ব্যাপার। মানে রানাঘাট কি, আমি তো বলছি পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক আসবে এটা দেখতে, এবং গাড়ি করে আসবে এই জিনিস দেখতে। অভূতপূর্ব অভূতপূর্ব জিনিস। আমি তো আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি নিজের চোখে দেখেন। আচ্ছা দাদা, আমার একটা জিনিস আমার কৌতূহল হচ্ছে। তারপরে এই যে ছোট একটা ওষুধের কেমন ই করেছে, বুঝলে? হ্যাঁ, এই ওষুধটা দেখে নিচে আবার ওষুধ তৈরি হবে। এই ওষুধ থেকে নিচে ওষুধ তৈরি হবে। এই যে কালকে মডেলটা করে গেছে। আচ্ছা, এটা বানাচ্ছে কারা কারা? ঠাকুর মানে আছে এখানকারই মিস্ত্রি, সব আমাদের এলাকারই মিস্ত্রি। এলাকার কোথায় কোথায়? ওই একটা আছে রানাঘাটের উত্তরে বাড়ি, ওটাই হচ্ছে মেন। কি নাম ওনার? ইঞ্জিনিয়ার টাইপের। কি নাম? ওর নাম হচ্ছে, যাই হোক, গেলাম নাম। রানাঘাট আছে, ধানতলা আছে। রানাঘাট আছে, ধানতলা নেই। হুম, আমাদের কৃষ্ণনগর আছে, হুম। তারপর বৈরগাছি আছে, বুঝলেন? মানে মোটামুটি 4-5টা মেন মিস্ত্রি মিলে। মেন দিয়ে আছে। আচ্ছা, একটা জিনিস মানে দর্শকদেরও কৌতূহল হবে, আমি দেখানোর পর আমারও কৌতূহল হচ্ছে। এই যে শুয়ে আছে এত বড় দুর্গা, 115 ফুট, এই দুর্গাকে খাড়া করবেন কিভাবে? খাড়া করবে, এটা আমাদের ফাইবারে ঢালাই হবে। এর উপরে ফাইবার ঢালাই হবে? ফাইবার ঢালাই হবে, ফাইবারটা হুম, পিস পিস হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যেটুকু নিয়ে দাঁড় করাতে পারবো, ওইভাবে পিস পিস হয়ে দাঁড় করাই দেবে। আচ্ছা 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 এখানে আচ্ছা। ট্রাক্টর হবে, ট্রাক্টরের সাথে দেখুন, অভূতপূর্ব ব্যাপার। বাঙালির আবেগ দুর্গাপুজো, আর বাঙালির সনাতন ধর্মের শ্রেষ্ঠ পুজো। আমরা বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা। দুর্গাপুজোয় আমাদের আবেগ কাজ করে, সেই আবেগে বলছি এরা চাষবাসের জমি ছেড়ে দিয়েছে। 3 মাস ধরে কোনো চাষবাস হবে না এখানে, এবং এরা এই চাষবাসের জায়গাটাতে পুরো মেলা বসাবে, গাড়ি গ্যারেজ করবে, বড় বড় দূর থেকে যে গাড়ি আসবে, দোকানপাট সমস্ত কিছু ব্যবস্থা, এবং বলো থাকবার ব্যবস্থাও আছে। 2টো স্কুল খুলে দিয়েছে, খাওয়া দাওয়া থাকবার ব্যবস্থা, এবং মানে এদের চিন্তা ভাবনা অনেক বড়। এবং আমি বলি বিশ্বের মধ্যে 1 নম্বর। এটা আসামে হয়েছিল একবার কলকাতা হয়েছিল, আর এরা করছে 115 ফুট, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর দুর্গা প্রতিমা হবে এবার 2024-এ। ফাটাফাটি ব্যাপার রানাঘাটে। এবং দাদা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, বাজেটটা কিরকম? আপনাদের বাজেটটা তো শোনা হলো না। বাজেটটা এখনো সিদ্ধান্ত আসেনি যে কত হবে, ওটা খরচের পর বাজেটটা হবে। তবু অ্যাপ্রক্স মোটামুটি একটা আইডিয়া। প্রায় 50 তো পার হয়ে যাবে, তার উপরে যত যায়। 50 লাখ মানে ওটা 1 কোটিও যেতে পারে, মানে খরচার কোনো কার্পণ্য নেই। কোনো এখনই নয়। হ্যাঁ, তো এখানে যাচ্ছে, সেখানে খালি লাখের সাথে কথা হচ্ছে, লাখ ছাড়া কোনো কথা নেই। লাইটের কাছে সেখানে 15 লাখ চাইছে, শুধু লাইটিং। লাইট কোথাকার আসছে? চন্দননগর না? চন্দননগর বলেছিল, আর 15 লাখ বলেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আপনারা পুজোর সময় এখানে এসে মানে চিনতে পারবেন না এই জায়গাটা। দেখুন, এখন তো দেখছেন এরকম চাষের মাঠ, হ্যান ত্যান। পুজোর সময় আসবেন, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কি হচ্ছে এখানে, কি করতে চলেছে এরা, পুরো বিশ্ব তাকিয়ে থাকবে। আমি মনে করি এই পুজোটার দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকবে, পুরো ওয়ার্ল্ড দেখবে। হ্যাঁ, এই সুজয় বাবু যে দায়িত্ব নিয়ে এই সবাইকে নিয়ে যে করছে, আমি মনে করি এটা অভূতপূর্ব কাজ। এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এবং বাঙালির মধ্যে শ্রেষ্ঠ দুর্গাপুজো, এবং বাঙালির মধ্যে এইখানে সব দর্শককে আসতে হবে, এটা আমি বলে রাখলাম আজকে। আপনাদের কিরম ফিলিংস হচ্ছে, কি মনে হচ্ছে?
মানে সারা বিশ্বের ভিতরে বিশ্বে এরকম পুজো কোনোদিন। গ্রামবাসী এসছে, গ্রামবাসীর সাথে কথা বলছে, এদের কত উৎসাহ, এরা কি বলছে শুনুন, বলুন। মানে সারা বিশ্বের ভিতরে এরকম পুজো এখনো পর্যন্ত দেখা যায়নি, আর এরকম হয়ও নি কোনোদিন। আপনারা মানে যা করছেন। কল্পনা করা যায় না আর কি। হ্যাঁ। আপনার নাম কাকা? আমার নাম বাদল বিশ্বাস। এই পুজোটা নিয়ে কিছু বলুন। এই পুজোটা মানে যা হচ্ছে, আমি তো ভাবছি যে আমাদের দিদি। সারা বিশ্বেই মানে সারা বিশ্বে সারা পড়ে গেছে। আমার বাইরে জামাই মেয়ে থাকে, তারাই টিকিট মানে তারাই টিকিট করেছে, আরো বলেছে বাবু আমার এইখান থেকে আমাদের এই গাঁওবালারাও যাবে। তারা কি প্লেনে করে টিকিট করে আসছে? না, ট্রেনের টিকিটই করেছে। ট্রেনে টিকিট করে আসছে। হ্যাঁ, ট্রেনের টিকিট করেছে, মানে সারা বিশ্বে সারা পড়ে গেছে যে 111 ফুট দুর্গা পুজো, মানে যেটা কোনোদিন কল্পনা করা যায় না। মানুষ ভাবতে পারিনি যে এই দুর্গা পূজা মানে মানুষ হচ্ছে, আর যে কতটা মানুষ আনন্দ পাচ্ছে। ঠিক মানে আছে, ঠিক আছে। দিদি, এত বড় যে দুর্গা পুজো হচ্ছে, এখানে টিভি চ্যানেল আসবে, সমস্ত ইউটিউব চ্যানেল, সমস্ত দর্শক দেখছে, সারা বিশ্ব দেখছে, আপনাদের কেমন মনে হচ্ছে? আমাদের ভালোই লাগছে, আমরা খুবই খুশি আছি। আমরা খুব খুশি আছেন? ভাবতেও পারি না যে আমাদের গ্রামে এরকম মানে 3 মাস ধরে আপনারা এখানে একদম পুজো ভাব, আপনাদের একটা আনন্দ। হ্যাঁ, থেকে মানে আনন্দ হচ্ছে আর কি। দেখুন সবাই খুব আনন্দ করছে। আর আমি তো এখানে এসে আমি তো মাথা ঘুরে গেল ফার্স্টে, আমার দাদা জল টল দিয়ে আমাকে ঠিক করলো। আমি তো কোনোদিন কল্পনা করতে পারিনি এত বড় দুর্গা এখানে হবে। তো দেখে আমাকে দেখিয়ে আমার খুব ভালো লাগছে, আপনাদেরকে দেখিয়ে আপনারাও আসবেন, দেখবেন এখানে এত বড় দুর্গা, বিশাল বড় দুর্গা। আর এই যে হাত থেকে দেখছেন, হাতের নিচে থেকে অসুর, লক্ষ্মী, সরস্বতী 40 ফুট করে হবে, 40 ফুট করে ওরা হবে এখানে পাশে। কিছুদিন পরে এখানে শুরু হবে। হ্যাঁ, 50 ফুট হবে। 40 ফুট, অসুর 50 ফুট হবে। হ্যাঁ, বললো